হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আগের ভিডিওতে দেখেছো আমরা সুদেষ্ণার বাড়ির থেকে বেবি শাওয়ার খেয়ে বেরিয়ে গেছিলাম। আর তারপরের পার্টটা বলেছিলাম পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে শিল্পীর আজকে বৌভাত, তাই ভাত কাপড়ের অনুষ্ঠানে। তো এসেই দেখছি এখানে শিল্পীকে দেখো কত সুন্দর লাগছে, সিঁদুর পরে মুখখানা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এদিকের মিনময়কে আমরা বলছি কেন তুই আগের দিনের পাঞ্জাবিটা পরেছিস, ও বলছে কি না তোরা ওকেই দেখ ঘোমটা একটু। তারপর এদিকে যে রিচুয়ালসগুলো হয় সেইগুলো দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে। এখন হচ্ছে ভাত কাপড়ের দায়িত্ব নেবে মিনময়, তাই সেটা নিয়ে সবাই হচ্ছে আমরা মজা করছিলাম। প্রতিদিন একটা করে কাপড় আজকে ভাত কাপড়ের সব কিছু এই যে তারপরে দেখতেই পাচ্ছ কাপড় তুলে দিল হাতে। রিচুয়ালস অনুযায়ী শিল্পীর সাথে যেহেতু মিনময় আজকে খাবে তাই ওকে একটু খাইয়ে দিল। আর ওইদিকে যেহেতু লোকজন ছিল তার মিনময় ছিল প্রচুর ব্যস্ততা। আর এই হচ্ছে ভাত কাপড়ের যে থালিটা সেটা এখন শিল্পী খাচ্ছিল। তারপরে আমরা বসে গেছিলাম খেতে। তো রায়া বললে একটু পরে খাবে, তো আমি এখানে খেতে বসে গেছিলাম। দেখতেই পাচ্ছ একদমই অল্প ভাত নিয়েছি, কারণ ওই যে ওখান থেকেও যে খেয়ে এসেছি। আর আমি যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে যাব তাই বসে গেছি। প্রথমে ডাল আর আলু ভাজা ছিল, তারপরে ছিল হচ্ছে ফুলকপির রোস্ট, এটা আমার কিন্তু বেশ টেস্টি লেগেছে। তারপরে ছিল কাতলা মাছ, আমি আর খাইনি, আমি মাটন নিয়েছিলাম, মাটন দিয়ে একটু ভাত খেয়েছিলাম। আর চাটনি পাঁপড় মিষ্টি কিচ্ছু খাইনি। তারপরে সন্ধে পর্যন্ত প্রচণ্ড আড্ডা মেরেছি, গল্প করেছি। তারপর এদিকে হচ্ছে পাপ্পু চলে এসেছিলো হচ্ছে আমাকে নেওয়ার জন্য। তো ওরও নিমন্ত্রণ ছিল, ও তো আর অফিসে ছিল বলে দুপুরে আর আসতে পারেনি। আর তারপরে যখন আমাকে নিতে আসলো তখন খাওয়ার কথা বলল, কিন্তু পাপ্পু কিন্তু তখন আর খেলো না, কারণ ওর মানে এত কাজের প্রেশার যাচ্ছে, ওর আর ভালোই লাগছে না। তো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর কৃষ্ণনগর থেকে বেরিয়েও গেছি। আর এই তারপরেই ছিল হচ্ছে মিনময়ের ভাইপো ভাইজির জন্মদিন। তো সেই উপলক্ষে ওর বৌদি হচ্ছে আমাদেরকে হচ্ছে নিমন্ত্রণ করলো। তাই এই নিয়ে হাসাহাসি করছিলাম যে এই মাসটা ধরে শুধু আমাদের নিমন্ত্রণ আর নিমন্ত্রণ। আর হচ্ছে যেহেতু প্রচণ্ড শীত পড়ে গেছে, আমার তো খুবই ঠান্ডা লাগছিল, তাই আমি দেখতেই পাচ্ছ একটু জ্যাকেট পরে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকে গোটা দিন সুদেষ্ণার বাড়ি, তারপরে হচ্ছে শিল্পীর বাড়ি, এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও।